আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমার নিয়মিত দর্শক যারা আমাকে চ্যানেলে ফলো করেন বা আমার ফেসবুকে আমাকে ফলো করেন, তারা ইতিমধ্যে হয়তো জেনে গেছেন যে বর্তমানে আমি সৌদি আরব অবস্থান করছি। তো সৌদি আরবে এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে, এখনও কাজে জয়েন দিতে পারিনি। তার কারণ হচ্ছে আমি যেই কাজে এসেছি, যেখানে কাজে জয়েন দিব, সেখানে তারা আকামা ছাড়া কোনো কর্মী নেয় না। তো আকামারা যখন আসবে তখনই আমি কাজে জয়েন দিতে পারবো। আকামা আসার আগ পর্যন্ত আমাকে রেস্টে থাকতে হবে, রুমে বিশ্রামে থাকতে হবে। এখন আকামারা আসতে একটু দেরি হবে, যদিও এটা আমি ফ্লাইট করে আসার আগে যিনি আমাকে আনছিলেন তিনি বিষয়টা ক্লিয়ার করছেন যে আকামা আসতে একটু দেরি হবে, এতদিন একটু অপেক্ষা করতে হবে। তো এখন আমরা অপেক্ষা করছি। আমাদের এখানে থাকা খাওয়ার কোনো সমস্যা হচ্ছে না, আমাদেরকে সুন্দর একটি রুম দিয়েছে এয়ার কন্ডিশনওয়ালা। দেখুন এখানে এয়ার কন্ডিশন আছে, ওয়াইফাই আছে, আমাদের খাবার দাবারের ব্যবস্থা করে দিছে, আমাদের বেডের ব্যবস্থা করে দিছে, বড় একটা রুম দিয়েছে। এখানে আমরা দুজন আছি, বাংলাদেশ থেকে দুজন আসছিলাম, দুজন আছি। তো এখন মূল সমস্যা হচ্ছে আকামাটা হাতে এখনও পাইনি। হোপফুলি আশা করা যায় আগামী 10-15 দিনের ভিতরে ইনশাল্লাহ আকাম আমরা হাতে পেয়ে যাব, এবং আকামা হাতে পেলে তখন আমরা কাজে জয়েন দিব। তো সৌদি আরবে যারা আসবেন তারা অবশ্যই এই বিষয়গুলো ক্লিয়ারভাবে জেনে আসবেন। যারা আপনাকে আনতেছে বা যাদের মারফত আপনারা আসতেছেন তাদের কাছ থেকে বিষয়গুলো আপনারা ক্লিয়ার জেনে নেবেন। কারণ আসার পরে অনেক সময় দেখা যায় যে আমাদের ভিতরে এই ধৈর্যটা থাকে না, তখন যিনি আনছে তাদেরকে আমরা দোষারোপ করি যে আমাদেরকে বলে আনা নাই, আনার পরে কাজ দিতেছে না, বসায় রাখছে, এরকম কমপ্লেন কিন্তু আমরা করি। আবার অনেকেই আছে যারা কর্মী আনার পর মাসের পর মাস বসিয়ে রাখেন, কাজ দেন না, এরকম হয়, অনেক আছে। তো যাই হোক, যারাই সৌদি আরবে আসবেন এই বিষয়গুলো ক্লিয়ারলি জেনে শুনে বুঝে আসবেন এবং ধৈর্য নিয়ে আসবেন। এখানে অবশ্যই ধৈর্য ধরে আপনাকে থাকতে হবে আকামা পাওয়া পর্যন্ত। আকামাটা পেলে তখন আপনি কাজে জয়েন দিতে পারবেন। আকামা ছাড়া যদি আপনি কাজে জয়েন দেন, ব্যবস্থা আছে, দিতে পারবেন, সেক্ষেত্রে রিস্ক হয়ে যায়, পুলিশে ধরতে পারে, কিংবা বেতন কম পাবেন, বিভিন্ন রকম ঝামেলা আছে। তো যাই হোক, আমি এখনও কাজে জয়েন দিই নাই, আকামাটা আসলে ইনশাল্লাহ কাজে জয়েন দিব। সৌদি আরবে যারা আসবেন, আবারও বললি, অবশ্যই ভালো মতো ভেবে চিনতে যিনি আপনাকে আনতেছেন বা যার মারফত আপনারা আসতেছেন তাদের সাথে বিষয়গুলি ক্লিয়ার হয়ে তারপর আসবেন। আর অনেকে বলতেছে যে সৌদি আরব ভিসা বন্ধ হয়ে গেছে। আসলে বিষয়টি এরকম না, যেহেতু এখন হজের সিজন, হজের মৌসুম, যার কারণে এই হজের কারণে বর্তমানে 3 ধরনের ভিসা আমি যতটুকু জানতে পেরেছি বন্ধ রেখেছি। সেটি হচ্ছে ট্যুরিস্ট ভিসা, তারপর হচ্ছে ফ্যামিলি ভিসা, এখানে যারা আছে অনেকে বউ বাচ্চা নিয়ে আসে, এই ফ্যামিলি ভিসা, ওমরা ভিসা, এই 3টা ভিসা আপাতত বন্ধ যতটুকু আমি জানতে পেরেছি। ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ওমরার ভিসা, এই 3টা ভিসা আপাতত বন্ধ। এছাড়া অন্যান্য ভিসা চালু আছে, কর্মী আসতেছে, আসতে পারবেন, সমস্যা নেই। তবে একটি বিষয় কি, যদি সৌদি আরবে আসতে চান অবশ্যই কোনো কাজ শিখে আসবেন। কেননা যদি কোনো কাজ আপনি শিখে আসেন, যদি স্কিল ওয়ার্কার হিসাবে আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজ পাওয়াটা অনেক সহজ হয়ে যায়, খুব ভালো স্যালারিতে আপনি কাজ পাবেন খুব সহজেই। আর যদি স্কিল ওয়ার্কার হিসাবে না আসেন তাহলে একটু কাজ পেতে কষ্ট, স্যালারি হয়তো কম, প্রথম 1 বছর আপনাকে কষ্ট করতে হবে। যদি আপনি কষ্ট করে 1 বছর 2 বছর থাকতে পারেন তাহলে আশা করা যায় পরবর্তীতে আপনি খুব ভালো স্যালারিতে কাজ করতে পারবেন। যখন আপনি ভাষা জেনে যাবেন, কাজ জেনে যাবেন, তখন আপনি খুব ভালো স্যালারিতে কাজ করতে পারবেন। তো আসলে রুমে বসে আছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার অভিজ্ঞতাটা, যার জন্য কিছু কথা বললাম। যদি কারো কাজে আসে, কেউ যদি উপকৃত হন, তবে সেটাই আমার জন্য সার্থকতা। আমার জন্য সবাই দোয়া করবেন। এবং সৌদি আরবের পরবর্তীতে কি আপডেট, যদি কোনো নতুন আপডেট আসে বা কোনো খবর আসে, অবশ্যই জানিয়ে দেব। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, এবং আমার ফেসবুক পেজ আছে যেখানে কন্টিনিউ এই খবরগুলো পাবেন, সেখানে ফলো দিয়ে রাখবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।